আপনি দিনে কতক্ষণ মোবাইল ব্যবহার করছেন এবং কোন অ্যাপ কতক্ষণ ধরে ব্যবহার করছেন এটা কিন্তু আপনি চাইলে খুব সহজেই দেখতে পারবেন। তো এটা দেখার জন্য আপনি সরাসরি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আপনার সেটিংস, এই সেটিংস অ্যাপটি ওপেন করে দিবেন এবং তারপর এখান থেকে আপনারা একটু স্ক্রল করে নিচে চলে আসবেন এবং এখান থেকে যে দেখতে পাচ্ছেন ডিজিটাল ওয়েলবিং অ্যান্ড প্যারেন্টাল কন্ট্রোলস, এই সেটিংসটা কিন্তু আপনাদের সকলের ফোনেই কিন্তু থাকবে। সো আপনারা জাস্ট এখান থেকে এই সেটিংসটি এখান থেকে ওপেন করে দিবেন। তো ওপেন করে দেওয়ার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে, দেখতে পাচ্ছেন আমি কিন্তু আজকে 7 ঘন্টা প্লাস কিন্তু ফোন ইউজ করেছি। সো এখন এখান থেকে আপনারা জাস্ট এটার উপরে একটি ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি কোন অ্যাপ আজকে সারাদিনে কতক্ষণ ধরে ব্যবহার করেছি সেটা কিন্তু এখানে খুব ভালোভাবেই দেখা যাচ্ছে। এবং আপনি কিন্তু চাইলে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু 4 তারিখ, আপনি চাইলে এখান থেকে কিন্তু এর আগামী দিনেরগুলোও দেখতে পারবেন। এভাবে কিন্তু আপনি চাইলে 1 মাসের কিন্তু এখান থেকে দেখতে পারবেন। তো আপনি কিন্তু চাইলে যে কোনো অ্যাপে এখান থেকে টাইমও সেট করে দিতে পারবেন। তো টাইম সেট করে দিলে আপনি যে টাইমটি এখানে সেট করে দিবেন, আপনি সারাদিনে শুধুমাত্র সেই অ্যাপটি সেই সময়টুকু ব্যবহার করতে পারবেন। তো জাস্ট এখান থেকে আমি আপনাদের দেখানোর জন্য এই যে দেখতে পাচ্ছেন ফেসবুকে যদি টাইমটি সেট করে দেয়, তাহলে জাস্ট এখান থেকে ফেসবুকের পাশে এই যে দেখতে পাচ্ছেন টাইম বলে একটি আইকন আছে, আপনারা জাস্ট এই অপশনে একটি ক্লিক করে দিবেন এবং এখান থেকে যে দেখতে পাচ্ছেন আপনি যে টাইমটি এখান থেকে সেট করতে চাচ্ছেন আপনি জাস্ট সেটা সিলেক্ট করে এখান থেকে ওকে এই অপশনে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনি এই টাইমটি সেট করে দিলে আপনি যখনই এই টাইমটির বেশি ফেসবুক ব্যবহার করতে চাবেন তখনই কিন্তু আপনি আপনার ফেসবুকটি আর ওপেন করতে পারবেন না, অথবা আপনি কিন্তু ফেসবুকে প্রবেশ করলেই আপনাকে আপনার ফেসবুক থেকে বের করে নিয়ে চলে আসবে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা সারাদিনে কতক্ষণ মোবাইল ইউজ করছেন এবং কোন অ্যাপ কতক্ষণ ইউজ করছেন। আপনারা এই বিষয়টি আপনাদের সেটিংস থেকে দেখবেন এবং আপনারা কিন্তু চাইলে এখান থেকে টাইমও সেট করে দিতে পারবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিন। আর ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের পেজে একটি লাইক অথবা ফলো দিয়ে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তীর একটি নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।